খাবারটাই মূলত বেশি ইউজ করছি। তো খাবারে আমি যেটা দেখছি, মুরগির গ্রোথটা ভালোই আসে, মুরগির মানে মর্টালিটিটা কম হয়, মুরগির ঠান্ডাজনিত সমস্যা আর কি কম হয়, এবং কি এদের যে খাবারটা আছে এই খাবারের থেকে মুরগির আর কি পেটের যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা আর কি হয় না। আমার খামারে আছে ব্রয়লার মুরগি আছে, সোনালী মুরগি আছে, এবং কি হাঁস, কবুতর, মানে বিভিন্ন সব কিছুই আছে মোটামুটি। ছাগল আছে, গরু আছে। আমি প্রথম অবস্থাতে সর্বপ্রথম কাজীর খাদ্য ইউজ করছিলাম। কাজী খাবার ইউজ করার পরে আমি প্যারাগন ইউজ করছি, প্যারাগনের পরে সিপি ইউজ করছিলাম। সিপি ইউজ করার পরে এখন আমি লাস্ট মুহূর্তে এসে আরআরপি কোম্পানির খাবার ইউজ করার পরে আমি দেখছি বাচ্চার গ্রোথ, মুরগির গ্রোথ, এবং কি মুরগির যে পেটের যে সমস্যা হয় আমাশাজনিত, সেই সমস্যাটা আল্লাহর রহমতে হয় না। এর জন্য আরআরপির খাদ্যটা অনেক ভালো, গুণে মানে সবকিছুতে। বিগত 25শে ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার আমি পর্যটন নগরী কক্সবাজারে যাই। কক্সবাজারের রাস্তার পাশে 3 স্টার মানের লং বিচ হোটেলের ব্যানকেট হলে গিয়ে দেখি আরআরপি অ্যাগ্রো ফার্মসের বার্ষিক পরিবেশক সম্মেলন 2025 অনুষ্ঠিত হচ্ছে। আমি এই সম্মেলনে উপস্থিত হয়ে দেখি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1200 জনেরও অধিক আরআরপি গ্রুপের পরিবেশক অংশগ্রহণ করে, যা কোম্পানির পরিবেশক নেটওয়ার্কের শক্তি ও সম্প্রসারণকে প্রতিফলিত করেছে। আরআরপি আমরা শুরু করি 2010-এ। প্রথমে চিক্স দিয়ে শুরু করি, দেন চিক্সের কোয়ালিটি ভালো হওয়ার কারণে আমাদের খামারি ভাই যারা আছেন তাদের চাহিদায় আমরা ফিড তৈরি করি। ফিড তৈরি করার একটাই লক্ষ্য ছিল যে আমাদের চিক্স ভালো ছিল এবং সেইটা একটা আস্থা সৃষ্টি হয় খামারিদের। তখন খামারিরা আমাদেরকে বলে যে আপনারা ফিড দেন আমাদের, তাইলে আমরা মনে হয় আরেকটু উপকৃত হব। তাদের জন্যই আমরা পরে ফিড 2013-তে ফিড শুরু করি। তো আলহামদুলিল্লাহ সেইটাই আমাদের মূলত ফিডের যাত্রা শুরু 2013-তে, এবং তখন থেকে অদ্যাবধি আমরা আরআরপি ফিডের পাশাপাশি আমরা আরআরপি ফার্মাসিউটিক্যাল, আরআরপি ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস, আরআরপি পিপি ওভেন ব্যাগ, আরআরপি ইউনিক ফুড, এই ধরনের যতগুলি কোম্পানি আছে অ্যাগ্রোবেজ, এবং অ্যাগ্রোবেজ ছাড়াও যেগুলি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, আমরা শতভাগ ফুটওয়্যার, আরআরপি ফুটওয়্যার যেটা এক্সপোর্ট করি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই পরিবেশক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরপি গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুল আলম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ান কোম্পানি ডাইও কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ডক্টর লি হায়ং হো এবং আরআরপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আজমল হোসেন। ত্রুটিগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, আগামীতে দোয়া করবেন আমরা যেন সবাই আবার আগামী এই সেমিনারে অংশগ্রহণ করতে পারি। আমি আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য প্রার্থনা দোয়া করছি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুল আলম তার বক্তব্যে বলেন, পরিবেশকরাই আমাদের ব্যবসার প্রাণ শক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলে আমরা মৎস্য, পোল্ট্রি ও প্রাণী পুষ্টি শিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছি। আমরা ভবিষ্যতে আরো উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধান নিয়ে আসব, যা এই খাতকে আরো এগিয়ে নেবে। আমাদের লক্ষ্য দেশের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে অবদান রাখা এবং পরিবেশকদের সাথে মিলেমিশে নতুন উচ্চতায় পৌঁছানো। এরপর বিশেষ অতিথি ডক্টর লি হায়ং হো বলেন, বাংলাদেশের মৎস্য, পোল্ট্রি ও প্রাণী পুষ্টি শিল্পে প্রযুক্তির ব্যবহার এবং গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে আমরা আরআরপি অ্যাগ্রো ফার্মের পাশে আছি। উন্নত মানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে আমরা এই খাতের আরো উন্নয়ন নিশ্চিত করতে চাই। বাংলাদেশের কৃষি ও প্রাণী সম্পদ খাতের সম্ভাবনা অসীম এবং আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ। সাস্টেইনেবল হবে, দীর্ঘায়িত হবে, ভালো হবে। লি
মিস্টার লি আমাদেরকে এইটুকুই বলতে চেয়েছেন যে আমাদের যে বিশ্বাসের যে জায়গাটা, আমাদের আস্থার যে জায়গাটা, এই চেইনে এই সিঁড়িতে যাতে কোথাও ব্যাঘাত না ঘটে। আর আপনি কর্তৃপক্ষ আপনাদেরকে বিশ্বাস করে। আমি ব্যক্তিগতভাবে সেমিনার করছি আরো আপনি লোগো লাগে, আমি 200 গেঞ্জি ছাপাইছি। অনেক কোম্পানি থেকে কিছু মেডিসিন কোম্পানি, তুমি কিছু বলবে, তোমার কোম্পানি কিছু সাপোর্ট করে, আমি কিছু সাপোর্ট করি। আজ থেকে 1 মাস আগে একটা চরে শুধু মোটা তাজার জন্য 1 টন ফিট দিছি, সেখান থেকে আবার আসছে আরো 30টা ফিট নিয়ে গেছে। তা আসলে দেখা যাচ্ছে যে এইভাবে যখন আস্তে আস্তে গ্রামে গ্রামে প্রচার হয়ে যাবে যে আরআরপি ক্যাটেল ফিট ভালো, তখন আপনি ডিলার হিসেবে মনোযোগ হবেন। আমি মনে হচ্ছে যে এই যে খামারের মধ্যে টাকা পড়ে থাকে এটা বাদ, এখন মনে হয় ডেইরি ফিডি সেল করি, ক্যাটেল ফিডি সেল করি। আরআরপি বাংলাদেশে একটা উজ্জ্বল পোল্ট্রি ফিডে একটা উজ্জ্বল লক্ষ্য। আরআরপি মূলত সমস্যাই একটা, সেটা হচ্ছে বাচ্চা। এই বাচ্চা প্রোডাকশনটা আমরা সঠিক সময়ে পাচ্ছি না। মানে এই সমস্যাটা যদি বিরত হয় তাহলে আলহামদুলিল্লাহ আরআরপি মনে হয় কোনো কিছুতেই সমস্যা থাকবে না। আস্থাটা এই জন্য নিবে, কারণ হচ্ছে আমরা বেশিরভাগ খামারিরাই প্রবলেমে পড়ি মুরগির ঠান্ডাজনিত সমস্যা আর মুরগির আর কি পেটে যে আমাশা রোগের যে সমস্যা, এই রোগের বেশি আক্রান্ত হই। তো আরআরপি খাবারটা যদি আমরা খাওয়াই এবং কি বাচ্চাটা যদি নেই, তাহলে ইনশাল্লাহ এই 2টা প্রবলেম থেকে আমরা ভালো কিছু করতে পারবো এবং কি লাভবান হতে পারবো। অনেক কিছুই জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। জানতে পারলাম এটা যে আমাদের যেটা বাচ্চার সমস্যাটা কাইসের যেটা, সেটা আলহামদুলিল্লাহ আগামী দিনে থাকবে না, এটাই আর কি বেশি চাওয়া ছিল। আমি জানতে পারলাম সম্মেলনে উপস্থিত পরিবেশকরা আরআরপি অ্যাগ্রো ফার্মসের পণ্যের গুণগত মান ও সেবার প্রশংসা করেন। তারা বলেন আরআরপি অ্যাগ্রো ফার্মসের ব্যবসায়িক দিক নির্দেশনা ও সময় উপযোগী প্রযুক্তির সহায়তায় আমাদের বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছি। কোম্পানির পণ্যের মান এবং গ্রাহক সেবা আমাদেরকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সহায়তা করেছে। কোম্পানির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য উৎসাহিত হন। তারা আশা করেন যে আরআরপি অ্যাগ্রো ফার্মসের সাথে তাদের এই যাত্রা আরো দীর্ঘস্থায়ী ও সফল হবে। সম্পর্কে মিলন জানাতে শুভেচ্ছা কেক কাটছে। সকলে বিকালের দিকে দেখতে পাই অনুষ্ঠানে সেরা পরিবেশক, সর্বোচ্চ বিক্রেতা এবং নতুন পরিবেশকদের স্বীকৃতি প্রদান করা হয়। এখানে স্বর্ণের চেন, আইফোন, স্মার্টফোন, এয়ার কন্ডিশনার এবং স্মার্ট টেলিভিশন প্রদান করা হয়। আজমল স্যার অনেকবার চেষ্টা করে, বহুত চেষ্টা করে, অনেক কিছু করে আমাকে এই গরু বিক্রিতে সর্বোপরি সহযোগিতা করেছেন। ওনার প্রতি আমি কৃতজ্ঞ। সেই পাশাপাশি উনি একজন মালিক হিসাবে যখনই ওনাকে ফোন করি ব্যবসায়িক কাজে উনি সাথে রেসপন্স করে এবং ওনার যে আন্তরিকতা, এই আন্তরিকতাকে আমি মুগ্ধ। এর পরপরই অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। আমারটা তুলবেন শুরুতে। প্রথম 20 নম্বর পুরস্কার 50 ইঞ্চি টিভি 2917। সেটি একদম ব্যতিক্রম একটা উদ্যোগ। সেটা হলো 20তম পুরস্কার থাকে 52 ইঞ্চি টেলিভিশন। প্রথম 50 ইঞ্চি স্মার্ট টিভি 713271 ক্লাস
আর প্রথম পুরস্কার থাকে 52 ইঞ্চি টেলিভিশন। সত্যি এক আনন্দঘন পরিবেশ। সন্ধ্যায় মাগরিবের আজান ও নামাজ বিরতির পর আমি দেখতে পাই অন্যতম আকর্ষণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কক্সবাজারের আলোড়ন সৃষ্টিকারী শিল্পীরা সবাইকে বিনোদন সাগরে ভাসিয়ে দেয়। আরআরপি অ্যাগ্রো ফার্মসের পরিবেশকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্মেলনটিকে আরো প্রাণবন্ত ও সফল করে তোলে। আমার একটাই সমস্যা এখন আছে যে আমার 6 কম আছে আমার কোম্পানিতে। আমার 6 এর যে চাহিদা, এই চাহিদা আমি দিতে পারতেছি না। আর যদি সামগ্রিক বলেন তাহলে দেশে অনেকগুলি সমস্যায় এখনো রয়ে গেছে। এই একটা বিশাল একটা সেক্টর এটা। তো এখানে আমি বলবো যে সরকারের এখানে আর একটু সদয় হওয়া এবং সরকারি যারা আছেন এই সেক্টর পরিচালনা করেন তাদের এই বিষয়টা বোঝা উচিত যে খামারিদেরকে কিভাবে টিকানো যেতে পারে, আরও কিভাবে তাদেরকে আধুনিক আয়ন করা যেতে পারে। আপনি জানেন যে পোলট্রি খামার সবচাইতে এখন ব্যয়বহুল একটা ইনভেস্টমেন্ট। সো এই জায়গায় সরকারের সব জায়গা থেকেই আমি মনে করি যে এই জায়গায় সরকারকে সহায়তার দৃষ্টিতে দেখা উচিত। তাহলে হবে কি, দেশের যে জিডিপি এবং বেকারত্ব এবং উন্নত জাতি গঠনে সরকার এদিক থেকে অনেকটা ভালো একটা ভূমিকা রোল প্লে করবে এই সেক্টর থেকে। এটা আমার এবং আপনার অর্থাৎ ফিড মিল এবং ডিলারের যে সম্পর্ক, সেই সম্পর্কটা দিয়েই আমাদেরকে এই পরিস্থিতিটাকে সামাল দিতে হবে। এটা আমি আশা করি আপনাদের কাছে। তবে আপনাদের সাথে আমাদের সম্পর্ক একেবারে ফুলকো না, আপনার সাথে আমাদের সম্পর্ক গভীর এবং ভ্রাতৃত্ববোধে আবদ্ধ। সম্মেলনে সভাপতিত্ব করেন আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মঞ্জুর আলম। তিনি দেশের সকল খামারি ও দেশবাসীর মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।